সে শোকবিদ্ধ উদ্ভ্রান্ত এক যুবক। তাহলে কি করে অতল স্পর্শ শোক থেকে উঠে এলেন তিনি? কেমন করে সম্ভব হল তাঁর উত্তরণ? চারাগাছকে অন্ধকার বেড়ার মধ্যে ঘিরিয়া রাখিলে তাহার সমস্ত চেষ্টা যেমন সেই অন্ধকারকে কোনো মতে ছাড়াইয়া আলোকে মাথা তুলিবার জন্য পদাঙ্গুলিতে ভর করিয়া যথাসম্ভব খাড়া হইয়া উঠিতে থাকে, তেমনি মৃত্যু যখন মনের চারিদিকে হঠাৎ একটা নাই অন্ধকারের বেড়া গাড়িয়া দিল, তখন সমস্ত মন প্রাণ অহরাত্র দুঃসাধ্য চেষ্টায় তাহারই ভিতর দিয়া কেবলই আছে আলোকের মধ্যে বাহির হইতে চাহিল। এই দুঃসহ দুঃখের ভিতর দিয়া আমার মনের মধ্যে ক্ষণে ক্ষণে একটা আকস্মিক আনন্দের হাওয়া বহিতে লাগিল। তাহাতে আমি নিজেই আশ্চর্য হইতাম। এও কি সম্ভব? সম্ভব এমন নিশ্ছিদ্র অন্ধকারে কোনো আলোর উদ্ভাস? আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে, তখন আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে। আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে, বাহু পাশের কাঙাল সেজে চলেছে তাই সকল তেজে, বাহু পাশের কাঙাল সেজে চলেছে তাই সকল তেজে, কাঁটার পথে ধায় সে তোমার অভিসারে। আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে। আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে। আমার ব্যথা যখন বাজায় আমায় বাজি সুরে, সেই গানের ডানে পারো না আর রইতে দূরে। আমার ব্যথা যখন বাজায় আমায় বাজি সুরে, লুটিয়ে পড়ে